তারা হাজিরিন, আজকের আলোচনার বিষয় প্রত্যেকেরই জানা আছে। আজকের দিনটা হচ্ছে এমন একটি দিন মুসলমানদের জন্য তিনটি আনন্দের দিন আছে। কয়টি দিন? তিনটি। এক নম্বর হচ্ছে ঈদুল ফিতর, দুই নম্বর হচ্ছে ঈদুল আজহা, তিন নম্বর হচ্ছে ইয়াউমুল জুমা। শুক্রবারকেও হাদিসের মধ্যে ঈদের দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একটু চিন্তা করুন, যেই ফ্যামিলির 10 জন 15 জন লোক, কেউ হয়তো ঢাকা থাকে, কেউ চিটাগাং থাকে, দেশের বিভিন্ন জায়গায় থাকে বা দেশের বাহিরে থাকে, আল্লাহ তাআলা এই দুই ঈদকে কেন্দ্র করে ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে একত্র করে যে আনন্দটা দেন, যদি এই দিনটাই না থাকতো, আমার মনে হয় না কেউ চাকরি করে বছরে একবার তারা গ্রামে আসতো, মনে হয় না আসতো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একত্র হওয়ার, আনন্দ উপভোগ করার, এবং এই আনন্দটা ধর্মীয় রীতিনীতিতে হতে হবে, কোনো গান বাজনা দিয়ে নয়। আল্লাহ তাআলা যে আনন্দের দিন দিয়েছেন ঈদ, ঈদ শব্দটি আরবি, এর বহু বচন হচ্ছে আয়াত, অর্থ হচ্ছে আনন্দ বা খুশি। এই আনন্দ এবং খুশিটা আমরা উপভোগ করব ইসলামী রীতিনীতিকে ফলো করে। আমার ব্যক্তিগত কোনো নিয়মে আমরা কি করতে পারি না, কোনো আনন্দ উপভোগ করতে পারি না। যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই ঈদুল আজহা বা কুরবানির ইতিহাসটা আমরা সংক্ষেপে জানবো, যে এই দিনটাকে আল্লাহ কেন দিয়েছেন এবং ঈদুল আজহা কেন বলা হয়, আমরা কেনই বা কুরবানি করব, এই কুরবানির সিস্টেমটা কোথায় থেকে আসলো আমরা একটু জানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। আল্লাহ তাআলা আমাদের নবী ছাড়া পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। তন্মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন অন্যতম একজন শ্রেষ্ঠ নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান এসেছিল দুনিয়াতে। হাদিসে পাওয়া যায় নির্ভরযোগ্য সূত্রে, এক সন্তান তিনি জন্মগ্রহণ করিয়েছিলেন বা জন্ম লাভ করেছিল ওনার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সন্তান, এই সন্তানের পরে দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে। মতান্তর আছে, কেউ বলে 89, কেউ 90, কেউ 99 বছর বয়স। 99 নম্বর বছরে বয়স এসে তিনি আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা করলেন সেটা কোরআনে সরাসরি এসেছে। সেই দোয়াটা হচ্ছে রব্বি হাবিলি, রব্বি মানে হে আমার প্রভু, হাবলি আমাকে দান করো, মিনাস সলিহিন একটা নেককার সন্তান, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা নবীর দোয়াকে কবুল করে একটা ধৈর্যশীল সন্তান আল্লাহ তাআলা ওনার বৃদ্ধ বয়সে দোয়া কবুল করে ওনাকে দান করলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শেষ বয়সে আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন। দোয়ার পরে আল্লাহ তাআলা কেমন সন্তান দিলেন? বিগুলামিন হালিম, ধৈর্যশীল, শান্ত শিষ্ট একটা সন্তান আল্লাহ দান করলেন। কেমন বয়সে? যেমন বয়সে আল্লাহ সাধারণত সন্তান দেন না, কিন্তু আল্লাহ তাআলা যে সবই পারেন, পিতা ছাড়াও যে সন্তান জন্ম দিতে পারেন, এটা নজিরও তো পৃথিবীতে আছে না, নাই? এরপরে কি বলছে? লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তিনি চিন্তা করলেন প্রিয় বস্তু কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে। তিনি 3 দিন ধারাবাহিক স্বপ্ন দেখে 100 করে 300 উট কুরবানি করলেন। তারপরেও স্বপ্ন দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, কিন্তু আল্লাহ প্রিয় বস্তু বলতেছেন আর উনি চিন্তা করতেছেন প্রিয় বস্তু কি হতে পারে। এই চিন্তা করে 300 উট কুরবানি দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, তিনি চিন্তা করলেন এগুলো যেহেতু প্রিয় বস্তু হিসেবে আল্লাহর কাছে খ্যাত হয় নাই, তাহলে প্রিয় বস্তু আর কি হতে পারে। তিনি চিন্তা করে দেখলেন যে আমার শেষ বয়সে আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে দোয়া করার পরে যে সন্তান দিয়েছিলেন, সেই সন্তান ছাড়া পৃথিবীতে আর প্রিয় কোনো বস্তু নাই। এরপরে আল্লাহ তাআলা সন্তানকে জবে করতেছেন, এই স্বপ্ন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবীদের সকল স্বপ্ন সত্য হয়। স্বপ্ন 3 ধরনের হয়, যেটা আমরা দেখি। কিছু স্বপ্ন সত্য আছে, কিছু স্বপ্ন মিথ্যা আছে। মিথ্যার যে স্বপ্নগুলো আছে সেগুলো শয়তান দেখায়, কিন্তু নবীদের কোনো স্বপ্ন মিথ্যা হতে পারে না। হাদিসে আছে নবীদের স্বপ্নগুলো কি হয়, ওহীর মাধ্যমেই আসে। তাহলে এখানে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম, কি দেখালেন? ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এই সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের বয়স যখন 12, কোনো মতান্তরে আছে 13,
বালাগা মাহু সায়া, মানে সন্তান বাবার হাত ধরে ভালো মতোই হাঁটতে পারে, চাইলে ছোট ছোট ফরমাসগুলো করতে পারে। বয়স তার 12। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বাবার সাথে সন্তান হাঁটতে পারে, চলতে পারে, ঘুরতে পারে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বললেন, বাবা আসো। ক্বালা, তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তুমি আমার প্রিয় সন্তান, স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি তোমার খেয়াল পেশ করো, আমি যে স্বপ্ন দেখলাম, আমি যেহেতু নবী, আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আল্লাহই দেখিয়েছেন এবং স্বপ্ন সত্যও হবে। আমি যে দেখলাম, তোমার খেয়াল কি, তুমি কি জবাহ হতে চাও? এখানে আল্লাহ কিন্তু চাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইরেক্ট আদেশ করতে পারতেন, তুমি তোমার সন্তানকে আগামীকালকেই কুরবানি করো, জবাহ করো। ডাইরেক্ট কোনো আদেশ করেন নাই। এবং উনি আল্লাহর হুকুম পালনের জন্য কতটুকু চেষ্টা করেন, এই জন্য 3 দিন ধারাবাহিক স্বপ্ন দেখাইছেন, 3 দিন 300 উট কুরবানি করছেন। এরপরে পেরেশানি হয়ে গেছেন, আরে আমার প্রিয় বস্তু কি, আল্লাহ বলতেছেন প্রিয় বস্তু কুরবানি করো, আর আমি প্রিয় বস্তু খুঁজে পাচ্ছি না। এই যে একটা চাওয়া, এই যে একটা তামান্না, এই যে একটা চেষ্টা করা। বাবা যখন সন্তানকে হুকুম করে এই কাজটা করো, একটু দেখে বলো যে না পাই না, না খুঁজতেছি বাবা, পাইছি না, আমি দেখি ওই ঘরে আছে কিনা বা ওই ঘরে আছে কিনা, তাহলে বুঝা গেল কি বাবার হুকুম পালনের জন্য সন্তান মরিয়া হয়ে উঠছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে সন্তান কি বললো দেখেন, আগে আমরা আয়াতে পড়েছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা ধৈর্যশীল একটা সন্তান দিয়েছেন। ফানজুর মাযা তারা, হে ইসমাইল তোমার খেয়াল কি, আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবাহ করেছি, তোমার মতামত কি, তুমি কি জবাহ হতে চাও? ক্বালা ইয়া আবাতি ফাল, সন্তান বলল, ধৈর্যশীল সন্তান, ক্বালা তিনি বলল, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি তাই করুন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন, আপনি আপনার আদেশ পালন করুন, ইনশাআল্লাহ অবশ্যই আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ ধৈর্যের পরীক্ষার ফাঁস করার কারণে যাদেরকে জান্নাত দান করবেন, তাদের মধ্যে আমাকেও পাবেন ইনশাআল্লাহ। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন ইসমাইল সম্মতি প্রকাশ করলো, আল্লাহ তাআলার হুকুমে মিনা প্রান্তনে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে নিয়ে চললেন। রাস্তায় 3 জায়গায় শয়তান তাকে কি করে বাধা প্রদান করে। লম্বা আলোচনা, ওই ব্যাখ্যা করার সুযোগ নাই। এই 3 জায়গায় তাকে বাধা প্রদান করার কারণে যারা হজ করতে যান তাদের ওই জায়গায় শয়তানকে কি করতে হয়, পাথর নিক্ষেপ করতে হয়। এটারও একটা ব্যাখ্যা আছে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে মিনার প্রান্তরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন তাকে শোয়াইলেন, শোয়ানোর পরে যখন ধারালো অস্ত্র দিয়ে তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করবেন, জবাহ করা শুরু করবেন, তার পূর্বের মুহূর্তটা এমন, সন্তান বলতেছে, বাবা আমি তোমার প্রিয় সন্তান, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ অবশ্যই মানতে হবে, কিন্তু আল্লাহর আদেশে মানতে গিয়ে যদি মনের মধ্যে কোনো দ্বিধা চলে আসে, দুনিয়ার মহব্বত চলে আসে, বাবার মহব্বত চলে আসে, সেই কারণে আমার চোখটা তুমি একটা কাপড় দিয়ে বেঁধে নাও, কারণ আমার চোখ যখন তোমার চোখে চোখে পড়ে যাবে, তোমার প্রতি আমার মহব্বত, আমার প্রতি তোমার মহব্বত চলে আসতে পারে। এই কারণে আল্লাহ যে হুকুম করেছেন, এই হুকুমে, আল্লাহর হুকুমে রাজি হওয়ার ক্ষেত্রে আমার মনের নিয়তের সমস্যা হতে পারে, সুতরাং বেঁধে নাও। বেঁধে নিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করা শুরু করবেন, আসমান থেকে আওয়াজ আসছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ওই জিবরাইল বলতেছেন, ওয়ালিল্লাহিল হামদ। এমন অবস্থায় আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম ঠিকই জবাহ করলেন, ইসমাইল সেখান থেকে সরে দাঁড়িয়ে রইলেন। জবাহ করার পরে ইব্রাহিম হাসান দেখলেন সন্তান জবাহ না হয়ে, সন্তান কুরবানি না হয়ে, আসমান থেকে ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে পাঠানো সেই দুম্বা কুরবানি হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, তুমি স্বপ্নে দেখাইলেন যে তুমি সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। প্রিয় বস্তু তালাশ করার পরে 4th দিন তিনি তার সন্তানকে যখন জবাহ করবেন, আল্লাহ শেষ পর্যন্ত সন্তানকে জবাহ করার জন্য কিন্তু দেন নাই, আল্লাহ দিয়েছেন কি, একটি পশু। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? কেন আল্লাহ এত কিছু করাইলেন, আবার শেষ পর্যন্ত সন্তানকে জবাহ করার নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ আয়াতে বলেন,
লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, লান ইয়ানালাল্লাহা, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে চান না, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে আশা করেন না লুহুমুহা, এই প্রাণীর বস্তু, ওয়ালা দিমাউহা, এবং রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ চান প্রকৃতপক্ষে তুমি তোমার প্রিয় বস্তুকে দিতে চাও কিনা। তিনি 3 দিন প্রিয় বস্তু তালাশ করেছেন, 3 দিন 300 উট কুরবানি করেছেন। চতুর্থ দিন নির্দ্বিধায় সন্তান এবং পিতা উভয়ে মিলে মিনা প্রান্তরে গেলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানিও করতে চাইলেন। কুরবানি হয়েও যাইতো যদি আল্লাহ কোনো দুম্বা বা পশু না পাঠাইতেন, তাহলে এখানে পরীক্ষায় পাশ করার বা 100 মার্ক পাওয়ার কোনো অবশিষ্টতা রয় নাই। তাহলে কুরবানির সবগুলো শিক্ষার অন্যতম একটা শিক্ষা হচ্ছে আমরা এটা বুঝলাম যে অবশ্যই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। গত রমজানের ঈদের নামাজে আলোচনা তাকওয়া কি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনাকে হযরত উমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, এ সাহাবী আমাকে একটু বলেন তো তাকওয়া কি। তখন উল্টা তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তাকওয়া কি এটা আমি বলবো, কিন্তু হে উমর তুমি কি কোনোদিন কাঁটাযুক্ত গাছ, প্রচুর কাঁটা, এমন কোনো জঙ্গল দিয়ে তুমি কোনো সময় অতিবাহিত করেছো, গিয়েছো যে যাওয়াই যায় না, এদিকে কাটা ওদিকে কাটা, হাঁটাই যায় না? তো হ্যাঁ গিয়েছি। তো কেমন, ওই জঙ্গলা দিয়ে যাইতে গেলে কেমন করতে হয়, কিভাবে যেতে হয় একটু বলো তো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও অনেক কষ্ট হয়। তো কেমন, কয় কাপড় এদিকে টান দিলে ওইদিকে যায়, ওইদিকে কাটার মধ্যে লাগে, আবার এইদিকে লাগে, আবার পায়ে লাগে, মানে 100% সতর্কতা অবলম্বন করে ওই জঙ্গলা পাড়ি দিতে হয়। এটাই হচ্ছে তাকওয়া। যদি তুমি দুনিয়াতে চলতে গিয়ে যেখানে ফিতনা, যেখানে সমস্যা, যেখানে সুদ, যেখানে ঘুষ, যেখানে দুর্নীতি, যেখানে চাঁদাবাজি, যেখানে টেন্ডারবাজি, সকল জায়গা থেকে সতর্কতামূলক বেঁচে থাকতে পড়েই আপনি তাকওয়ার পরীক্ষায় পাশ করতে পারবেন। এবং আল্লাহ তাআলা আয়াতের শেষে এটাই বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কাছে কিচ্ছু চান না, শুধু কি চান, তাকওয়া চান। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আওয়াহি, এই যে মুসলমানদের জন্য দেওয়া দ্বিতীয় একটি ঈদ, এটাকে আমরা বড় ঈদুল আজহা, এই ঈদুল আজহাটা কি? কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখান থেকে কিয়ামত অবধি যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষ শিক্ষা নিবে যে যখন কুরবানি দিবে বা আল্লাহর জন্য কোনো কিছু করবে সেখানে কোনো ত্রুটি রাখা যাবে না, সেখানে নিয়তকে সহি করতে হবে এবং যা করতে হবে সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো ইবাদত কোনো কিছু হতে পারে না। হাদিসের মধ্যে আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। এই ভাইয়ের সাথে আমি ঝগড়া করলাম, সেই ঝগড়াটা হবে উনি মসজিদে আগে আসতো এখন আসে না, ভাই আপনি আসেন না, আপনাকে অনেক বলছি আপনি আসেন না, দাওয়াত দিলাম তাও আসেন না, ভাই আপনার হাতে উঠা বসা আমার সাথে। এটা ইসলাম, এটা বুঝো। আল হুব্বু ফিল্লাহ, উনার সাথে মহব্বতটা, উনার সাথে সম্পর্ক দূরত্বটা আল্লাহর জন্য। ওয়াল বুগদু ফিল্লাহ, যেমন সম্পর্ক দূরত্ব করতেছি, উনি সিগারেট খায় আমিও খাই, আমি না খেতে চাই, তাহলে এটা আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর মহব্বতের কারণে, ইসলামের বিধান রীতিনীতি অনুসরণ করার কারণে। যে হাদিসটি বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, কুরবানি কি? কালা, তিনি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি হচ্ছে মুসলমানদের জন্য এমন একটি রীতি এবং নীতি, যেই রীতি এবং নীতির প্রবর্তক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে এইটা পালন করলে আমাদের লাভ কি? ভালো কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ভালো কথা, আমাদের লাভ কি? কালা, রাসূল বললেন বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে পশুকে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করবে, এই পশু যখন কুরবানি করবে এই পশুর গায়ে যত লোম থাকবে প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমরা কল্যাণ পাবে, তোমরা সওয়াব পাবে, পুণ্য পাবে। এরপরে সাহাবীরা প্রশ্ন করলো, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যদি উট এবং দুম্বা হয় মানে বড় পশু হয়, পশু বড় মানে লোম বেশি, লোম বেশি হলে কি বেশি পাবো? আলা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ দুম্বা হোক, হালাল যত প্রাণী আছে ভক্ষণ করা যায়, যত বড়ই হোক তার যত লোমই হোক, প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমরা কি পাবে? সওয়াব এবং পুণ্য পাবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়ালাদা সাআতান, মানে এটা ভীতিকর অবস্থা,
ভয়ঙ্কর বা সতর্কতা অবলম্বন করার জন্য বলছেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, লিআন ইউদাহি, সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু ফালাম ইউদাহি, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় নাই। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না দেয়, ভীতিকর অবস্থা, ভয়ঙ্কর একটা ধমকিমূলক বলেছেন কি ফালা ইউদাহির মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের আজকের এই সুন্দর পরিবেশের ঈদগাহে না আসে। সামর্থ্য আছে, সে বাবার মাজারে ঠিকই চারজন সম্পৃক্ত হয়ে 20,000 30,000 টাকা 50,000 টাকা দিয়ে একটা গরু নিয়ে যেতে পারে গাড়ি ভাড়া করে, কিন্তু ইসলাম যা বলে তাই বলতে হবে। জি, সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মান ওয়াজাদা সাআতান লিয়াহরি ফালা ইয়াহদুর মুসাল্লানা, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তারা যেন ঈদগাহে না আসে। এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে আজকের কুরবানির মূল শিক্ষাটাকে আমরা এই শিক্ষাটা নিব। এক নাম্বার হচ্ছে আমরা কুরবানি ঈদ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যে বিষয়টি মানুষকে সামনে উপস্থাপন করেছেন, এক নাম্বার হচ্ছে মুসলিম জাতি বছরে 2 বার তারা পরস্পরের সাথে মহব্বত, ভালোবাসা, দুঃখ, কষ্ট সব কিছু শেয়ার করবে। যে যেখানেই থাকো, ঈদের সময় এলাকায় আসবে, বাড়িতে আসবে, চাচা বাতিদের হাতে, বাতিরা চাচার সাথে, বাবা সন্তানের হাতে, সন্তানের সাথে বাবা, যে যেখানেই থাকো সকলেই একত্রে অবস্থান করবে এবং কুশল বিনিময় করবে। 2 নাম্বার হচ্ছে এই কুরবানির শিক্ষা হচ্ছে আমরা ধৈর্য শিখব। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিজেই বলছেন যে আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুতরাং সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক যত সেক্টর বলেন, সকল বৈধ সেক্টরে আমরা যে কোনো বিষয়ে নিজেকে ধৈর্যের পরিচয় দিয়ে আমরা কি করব, সকল কাজে আমরা উত্তীর্ণ হব। এই ধৈর্যটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের জীবনে সফলতা হওয়ার। আপনি সেই সফলতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চান, সেই সফলতা আপনি রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে চান, সেই সফলতা অনৈতিকভাবে চান, ধৈর্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে ধৈর্যের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের মাধ্যমে দিয়েছেন। এই ধৈর্য আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা ভবিষ্যৎকে গড়ে তুলব, ধৈর্য আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা পরকাল আমরা হাসিল করব, ধৈর্য আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা সুন্দর একটা পরিবার গড়ে তুলব, ধৈর্য আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা একটা সমাজ গড়ে তুলব। পাশাপাশি ধৈর্যের পাশাপাশি একটা আত্মসমর্পণ আমাদেরকে শিক্ষা দেয়। আত্মসমর্পণটা কি, এই আলোচনাটা করে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখেন যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম বলেছিলেন তার সন্তানকে, হে সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, তুমি কি বলো? ডাইরেক্ট বললেন না, আল্লাহ বলছেন তোমাকে জবাই করার জন্য, এই কথা কি বলছেন? আবার জিজ্ঞেস করছেন তুমি কি বলো। যদি জিজ্ঞেস না করতো, কোনো কারণে হয়তো যে সে চায় না আল্লাহর হুকুমে জবাই হইতে, তাহলে কিন্তু এখানে আত্মবিশ্বাস আসে, আত্মসমর্পণ আসে না। আত্মসমর্পণ মানে কি? প্রচন্ড গুলাগুলি হচ্ছে, যে কোনো মুহূর্তে আমাকে গ্রেফতার করতে পারে, যে কোনো মুহূর্তে আমার বুকে গুলি লাগতে পারে, আমি হাত দুইটা তুলে দিয়ে বললাম আমি যা করছি ভুল করছি, আমাকে মাফ করে দেন, আমি এখান থেকে চলে যাই, আমি আপনার বিরুদ্ধে আর কোনো কিছু করছি না। ঠিক যখনই বলল, কি বলেছিল? ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল, হে পিতা আমাকে আল্লাহ যা আদেশ করছে আপনি তাই করেন, এখানে আমার কোনো দ্বিমত নাই, আমি আপনার সাথে 100% একমত। এই যে আত্মসমর্পণ, এখন আপনি যে কুরবানি দিবেন 100% আত্মসমর্পণ হতে হবে। আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নত, এই সুন্নতকে অনুসরণ করে রাসূলের দেওয়া এই কুরবানির ফজিলত জেনে প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি কি পাবো? পুণ্য পাবো। এবং রক্ত মাংস আল্লাহ তুমি চাও না, আমার অন্তর চাও, আমি অন্তর থেকে হালাল টাকা দিয়ে আমি এই কুরবানি তোমার জন্য দিলাম, আল্লাহ তুমি আমার কুরবানিকে কবুল করো। আমাদের নবীর যুগে পূর্বেকার যে কুরবানিগুলো ছিল, এই কুরবানি জবাই করার পরে পাহাড়ে বা নির্দিষ্ট উঁচু জায়গায় রেখে দেওয়া হয়তো, আল্লাহ তাআলা আকাশ থেকে আগুন পাঠাইতেন, যেটা আগুন দিয়ে পুড়ে যাইতো ওইটা কবুল হইতো, আর যেটা আগুন দিয়ে পোড়া হইতো না ওই কুরবানিটা কবুল হতো না। ওইটাও কিন্তু চাইলে আল্লাহ দিতে পারতেন। কেন দেন নাই উম্মতি মুহাম্মদীকে? দেন নাই একটা কারণে, আল্লাহ না করুক আমার কুরবানি কবুল হয় নাই, আমার মনটা ভেঙে যেতে পারে, আমি কষ্ট পাইতে পারি, হতে পারে তো।
এই জন্য শরিকানা কুরবানির ক্ষেত্রে খুব সতর্ক, প্রত্যেকের নিয়ত সহি হইতে হবে, কারো হালাল টাকা ছাড়া হারাম টাকার কোনো অংশ থাকতে পারবে না। আর কুরবানি করার ক্ষেত্রে জবাই করার আগে আমরা যে নিয়মটা প্রচলিত একটু ভুল আছে আমাদের, অর্থাৎ কুরবানিও হয় আল্লাহর নামে, হয়তো ব্যক্তিটা আমি এই আল্লাহ তাআলার নামে এই 7 জনের পক্ষ থেকে কুরবানি দিলাম, যিনি জবাই করবেন যারা জবাই করবেন এই নিয়মটা রাখতে হবে, কুরবানি আল্লাহর পক্ষ থেকে, হয়তো আমরা অর্থটা দিচ্ছি। এখন আমরা জানবো 5,000 বা 50,000 টাকা মসজিদে দান করি, ওইটাও সব আল্লাহ এখানে চাইলে এটাও পারতেন মসজিদ বা মাদ্রাসায় যে তোমরা কুরবানি 1 লক্ষ টাকা দিয়ে দিবা, এই টাকাটাই ওখানে দিয়ে দেবে, কিন্তু আল্লাহ কিন্তু এটা দেন না। টাকা দিয়ে দিলে পরে এখানে কোনো কিছু আপনার থাকে না, কিন্তু এখানে 1 লক্ষ 1 লাখ 10 20 1.5 লাখ টাকা দিয়ে আপনি যে কুরবানিটা করছেন, আপনি টাকার বিপরীতে আবার কিন্তু বস্তু পেয়ে যাচ্ছেন, যেই টাকা দিয়ে কিনলেন ওই টোটালটাই পেয়ে যাচ্ছেন, ওইটা আবার আপনারা খাবেন। এখানে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন যে বান্দা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি নামাজ পড়বা তোমার জন্যই পড়বা, বলো আমার জন্য না, তুমি নামাজ পড়বা আমার কি লাভ, আমি শুধু দেখতেছি তুমি আমার জন্য কাজ করতেছো কিনা, আমি যে আদেশ করলাম তুমি আদেশ করতেছো কিনা, আমি যে তোমাকে হুকুম করলাম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, 300 কুরবানি করার পরে তুমি খুঁজতেছো প্রিয় বস্তু কি, প্রিয় বস্তু কি, এরপরে তুমি তোমার সন্তানকে কুরবানি করার জন্য মেনাপান্তরে নিয়েও গেলা। আমি দেখতে চাইছিলাম এটা যে তুমি আমার জন্য সর্বস্ব দিয়ে দেওয়ার নিয়ত করো কিনা। সুতরাং আল্লাহ তাআলা এই কুরবানির সকল শিক্ষা সান্নিধ্যাস হচ্ছে যে আমরা তাকওয়া বা আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে কিনা, আমরা যা করছি একমাত্র আল্লাহর জন্য করছি কিনা। এই জন্য আপনি নামাজ পড়ছেন কাউকে দেখানোর জন্য না, আপনি কুরবানি করছেন কাউকে দেখানোর জন্য না, আপনি হজ করতেছেন হাজী সাহেব বলবে এই জন্য না, বরং হজ করতেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, কুরবানিও দিতেছি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য। নিয়ত যদি সঠিক না থাকে তাহলে কোনো আমল কিন্তু কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই প্রথম হাদিস। সময় শেষ পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা আমরা কুরবানি দিচ্ছি এবং ভবিষ্যতে যারা সমর্থবান হবেন দিবেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই দ্বীনের জন্য কবুল করেন। এখানে যারা আসছেন আল্লাহ তাআলা প্রত্যেকের নিয়তকে সহি করেন এবং তারা কুরবানি দিচ্ছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কুরবানি প্রতি বছর দেওয়ার তৌফিক দান করেন এবং যে কুরবানি দিচ্ছেন সেই কুরবানির জন্য আল্লাহ তাআলা কবুল করেন। এবং আমরা এখানে যারা আসছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াতের সাথে পরবর্তী যে ঈদগুলো আসবে, যতদিন আল্লাহ তাআলা হায়াতে রেখেছেন, আল্লাহ তাআলা সুস্থতার সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদত এবং ঈদের নামাজগুলো জামাতের সাথে এসে আমরা আদায় করতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।